নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি বর্ধমান জেলার আমরাল গ্রামের যে পাশে যে দিঘিটি রয়েছে অর্থাৎ আমরাল দিঘি, সেই আমরাল দিঘি নিয়ে একটি ব্লগ বানানোর জন্য। যদিও এখন পিকনিকের মরশুম নয়, হঠাৎ করে মনে হলো যে দিঘিটা আমার অনেকদিন দেখাও হয়নি, আর আমার দর্শকদের দিঘিটা সম্পর্কে অনেকে কম বেশি হয়তো জানে, বা যারা জানে না সেই দিঘিটা ঘুরে ঘুরে দেখানোর জন্য আমি চলে এলাম। আপনারা সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, আর বন্ধুদের শেয়ার করে দেবেন। দেখুন, আমার পিছনে মোট এখানে যে আমরাল দিঘি বলা হয়, 4টে দিঘি নিয়ে আমরাল দিঘি, এবং এটি পিকনিক স্পট হিসেবে খ্যাত। এবং এটা ঘোরার জন্য যে এত সুন্দর মনোরম জায়গা, মনে হয় পশ্চিমবঙ্গে নিরিখে যদি অনেকগুলো দর্শনীয় বা ঘোরার স্থান বিচার করা হয়, এই দিঘিটি অন্যতম। তো যাই হোক, আমি আপনাদের আজকে এই নতুন ব্লগে আমরাল দিঘিতে এনেছি। চেষ্টা করব আমি আমার সাধ্য মতো ঘুরে ঘুরে দিঘিটি দেখানো, বিশেষ করে তার প্রাকৃতিক সৌন্দর্যকে। আর যদি পিকনিকের সময় হতো অবশ্যই মানুষজনকে দেখাতে পারতাম। এখন অফ সিজনে আমি এসেছি। চলুন আজকের ব্লগ শুরু করা যাক, সঙ্গে থাকবেন। হালকা কুয়াশা ঘেরা সকালে যখন দিঘিটির পাশে এসে উপস্থিত হলাম, কয়েকটি পাখি আপন মনে গান গাইতে গাইতে উড়ে যাচ্ছিল। দিঘিটির শান্ত সমাহিত জল এবং চারপাশের নিস্তব্ধ পরিবেশ আরও রোমান্টিকতার বাতাবরণ সৃষ্টি করেছিল। আমি দিঘিটির পাশ ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। চারিদিকে দু একটা গাছপালা যদিও দেখা যাচ্ছিল, সেই গাছপালাগুলির স্তব্ধতা আরও পরিবেশ রোমাঞ্চকর করে তুলেছিল। দিঘির পাড় ধরে হাঁটতে হাঁটতে আমার মনে পড়ে গেল প্রখ্যাত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পের কথা। নদীর বিদ্রোহ গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় নদীর সৌন্দর্যের টানে মাঝে মাঝে প্রায় ছুটে যেত। আমি তো মানিক বন্দ্যোপাধ্যায় নদীর চাঁদ হতে পারবো না, আমি এসেছি দিঘির পাড়ে সৌন্দর্য খুঁজতে। কিন্তু অন্তরের গোপন গহন রহস্য আবিষ্কার করতে করতে মাঝে মাঝে নদীর ধারে কিংবা দিঘির ধারে কিংবা খোলা আকাশের নিচে বসে সৌন্দর্য খুঁজে নিতে দোষের কোথায়। মানুষের মনের অপার সৌন্দর্য বিভিন্নভাবে আমরা অনুধাবন করতে পারি। তাই এই দিঘিটির শান্ত সমাহিত রোমাঞ্চকর পরিবেশ আমাকে বারবার আকর্ষণ করছিল। এই দেখুন কি সুন্দর শালুক ফুলের পাতা। এই শালুক ফুলের পাতাগুলি দেখে আমার মনে হচ্ছিল খুব শীঘ্রই এগুলি আরও বড় বড় ফুলে পরিণত হবে। ক্যামেরাতে দু একটি গাছ দেখে আমার মন ভরেনি, তাই চলে গেলাম দিঘিটির পাড় ধরে হাঁটতে। সেখানে দেখলাম অসংখ্য বৃক্ষরাশি আমাকে যেন স্বাগত করছে। গাছগুলি আস্তে আস্তে কেমন পিছিয়ে যাচ্ছে। এই গাছগুলি দেখতে দেখতে আমার মনে পড়ে গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসের কথা। কপালকুণ্ডলা নবকুমারের হাত ধরে অরণ্য ছেড়ে চলে এসেছিল, ঠিক কথা, কিন্তু রাজপ্রাসাদের সুখ তার কাছে স্থায়ী হয়নি। তার মনে হয়েছিল এই রাজপ্রাসাদ অপেক্ষা অরণ্যের সুখই তার কাছে শ্রেষ্ঠ। তাই সে রাজপ্রাসাদ ছেড়ে আবার সে অরণ্যে ফিরে যেতে চেয়েছিল। হবেই না কেন? এই প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে বলুন, সে কপালকুণ্ডলা হোক কিংবা আপনি যেই হোক না কেন। গাছ দেখা শেষ করে এরপর চলে এলাম দিঘিটির একটি পাড়ে। অর্থাৎ আমি চেষ্টা করলাম দিঘিটির পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যাওয়ার জন্য। ওখানে দেখুন জায়গাটা অনেকটা উঁচু লাগছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। কয়েকটি বক মাছ ধরছিল। দেখুন দিঘিটা কতই বড়। আমি আস্তে আস্তে পাড় ধরে এগিয়ে গেলাম। দুপাশের দুটো দিঘিকে দেখে অপূর্ব লাগছিল। আমি ক্যামেরা ঘোরালাম দিঘির চারপাশের গাছগুলির দিকে। দেখুন কি সুন্দর পরিবেশ না? এই পরিবেশে এলে আমার আপনার যেই হোক না কেন মন কিন্তু স্থির হবেই। আমি দিঘিটির পশ্চিম পাড়ে এসে উপস্থিত হলাম। দেখুন চারিদিকে অসংখ্য ধান জমি। এখন তো বড় ধানের মরশুম।
তাই মাঠ সবুজ হয়ে উঠেছে। আমি আস্তে আস্তে ক্যামেরাটি আবার দিঘির দিকে ঘোরালাম। ধান জমির সুজলা সুফলা প্রাকৃতিক পরিবেশ আমার চোখকে আরো মন্ত্রমুগ্ধ করলো। চারিদিকে সবুজ আর সবুজ, তারই মাঝে দেখুন নীল আকাশকে ক্যামেরা বন্দি করেছি। দিঘিটি ঘুরতে ঘুরতে যে সৌন্দর্য তো আমাকে অবাক করলো। তাই বিভিন্ন পাড়গুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে লোভ সামলাতে পারলাম না, একটি নারকেল গাছের তলায় বসে বা দাঁড়িয়ে একটি ফটো তোলার জন্য। আপনারা যারা কম বেশি আমরাল দিঘিতে এসেছেন পিকনিক উপলক্ষে কিংবা বেড়াতে, হয়তো আমি দেখাচ্ছি একটি নারকেল গাছ। এই নারকেল গাছটাতে ঠেস দিয়ে ফটো তোলে অনেকেই ফটো তুলেছেন, আমিও তুলেছি। তা সেই দৃশ্যটি আপনাদের দেখাবো এবং সেখানে আমি দাঁড়িয়ে দেখাবো। দেখুন পাশে এটা 2 নম্বর না, সম্ভবত এটা 4র্থ নম্বর দিঘিটা। আমি অলরেডি 1, 2, 3 নম্বর দিঘিটা ক্রস করে এসেছি। সবগুলো দিঘি দেখানো সম্ভব নয় অল্প সময়ের মধ্যে। আমি চলে যাচ্ছি সেই নারকেল গাছটার কাছে, সঙ্গে থাকবেন। দেখুন কি সুন্দর সৌন্দর্য না। এই সেই নারকেল গাছ, যেটার কথা আমি বলছিলাম। দেখুন এই নারকেল গাছটি আমি একটু দূর থেকে দেখাই, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। এই নারকেল গাছটিতে অনেকেই ঠেস দিয়ে ফটো তুলেছেন কম বেশি। একবারে দিঘিটির যদি বলা যায় এটা একবারে শেষ প্রান্তটা। দেখুন এই নারকেল গাছটার কথা বলছিলাম। যদি আর একটু ঘুরিয়ে অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো যায় আরো পরিষ্কার হবে ব্যাপারটি। চলুন, এই এবার দেখুন আরো পরিষ্কার হচ্ছে। এই নারকেল গাছটার কথা বলছিলাম, এটা আমিও বছর 10 আগে একটি ফটো তুলেছিলাম, কম বেশি অনেকেই তুলেছেন। যাই হোক, দিঘিটি ঘুরতে ঘুরতে ভালোই লাগলো। যদি এখন পিকনিকের মরশুম নয়, যদি পিকনিক হতো আরো ভালো লাগতো। দেখুন অসংখ্য গাছপালা। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আপনারা অনেক ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওয়, সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।